আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আপনাদের যে বিষয়ে কথা বলব সেটা হচ্ছে কেডিপিতে কি রকম আর্নিং হয় বা কতটুকু আর্নিং করা সম্ভব, কতটুকু কাজ করলে কতটুকু আর্নিং হয়। তো এই সকল আপনাদের মনের কোয়েশ্চেন গুলো আমি আজকে ক্লিয়ার করে দিব কেডিপিতে মার্কেট প্লেসে ঢুকে, অথবা আমার যে কোর্স মডিউলটি রয়েছে সেই কোর্স মডিউলে যে স্কিলগুলো রয়েছে, যে দক্ষতাগুলো আপনারা অর্জন করবেন, সেই দক্ষতাগুলো দিয়ে কতটুকু আর্নিং করা সম্ভব, সেটা হোক ফাইবারে, হোক আউট অফ মার্কেট প্লেসের বাহিরে, অথবা হোক কেডিপি, অ্যামাজনে, এসিএক্সে। তো এইগুলো আপনাদেরকে বিস্তারিত বোঝাবো। তো আজকে বোঝাবো আপনাদেরকে কেডিপি বিষয় নিয়ে। তো আমার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন হয়তো যে ফাইবারে কতটুকু আর্নিং হয়, এভাবে সবগুলোই আস্তে আস্তে বুঝতে পারবেন আপনারা। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা কেডিপিতে প্রথমে দেখব যে আমাদের স্কিলগুলো কতটুকু কাজে লাগে। তো আমরা কি কি শিখাবো বলছিলাম, আমরা হচ্ছে কুকবুক শিখাবো, ইবুকের যত ক্যাটাগরি আছে সবগুলাই আমরা শিখাবো বলছিলাম। কুকবুক, স্টোরি বুক, এই দুইটা আলাদা হয়ে তারপর যত ধরনের ইবুক আছে সবগুলো আমরা শিখাবো বলেছিলাম। ওকে, তো আমরা এখন দেখব, প্রথমেই দেখব যে কুকবুকের চাহিদা কেমন হয়। ওকে, আমরা কুকবুক লিখে সার্চ করলাম। আপনারা যারা কেডিপি বুঝেন তারা হয়তো অ্যামাজন বুঝেন, যারা তারা হয়তো বুঝবেন আসলে যে এইখানে একটা র্যাঙ্ক দেখে, আর এই র্যাঙ্কটা আনার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে হয়, সেটা হচ্ছে কুইক ভিউ অ্যামাজন। এটা এক্সটেনশন হচ্ছে ডিএস অ্যামাজন কুইক ভিউ। তো এই এক্সটেনশনটা ইউজ করে আপনারা হচ্ছে বইগুলোর র্যাঙ্ক দেখতে পারবেন। তো এখানে বিভিন্ন প্রকার হচ্ছে কুকবুক রয়েছে। আমরা যদি একটু এই কুকবুক গুলাতে দেখি যে কি পরিমাণ আর্নিং করে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে একটা কুকবুক শিখে এই কুকবুক থেকে কতটুকু আর্নিং করা সম্ভব। ওকে, আমরা দেখেন এটা বেস্ট সেলার হিসেবে আছে, এটা একটা কুকবুক। ওকে, এই কুকবুকটাতে কি কি বই পাবলিশ করছে আমরা একটু দেখবো। আমরা এটাকে উপরে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে দেখেন, আমরা আমরা স্পাইরাল বাউন্ড শিখাবো না, আমরা হচ্ছে কিন্ডেল এবং হচ্ছে হার্ড কভার পেপারব্যাক শিখাবো। তো আপনি একটা বই তৈরি করার পরে কিন্ডেল পাবলিশ করতে পারতেছেন, হার্ড কভার পাবলিশ করতে পারতেছেন। ওকে, সাপোজ ধরেন হার্ড কভার পাবলিশ করলেন এই বইটার উপরে, তাহলে এই বইটার র্যাঙ্ক কত আসলো? এই বইটার র্যাঙ্ক হচ্ছে 551, এবং ইবুক আপলোড করলেন 551 র্যাঙ্কে আসার পরে আপনি এই বইটা থেকে কিরকম সেল আসতে পারে যদি জানতে চান, তাহলে হচ্ছে আপনি ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে, বিএসআর ক্যালকুলেটর। ওকে, বিএসআর ক্যালকুলেটর যখন আমি লিখে সার্চ করলাম, সার্চ করার পরে একটা ক্যালকুলেটর আসবে যেটাতে হচ্ছে আনুমানিক একটা হিসাব করা যায় যে কত পরিমাণ সে আর্নিং করতে পারতেছে। ওকে, আমরা ইবুক থেকে আমরা বুক সিলেক্ট করে দিব, যেহেতু এটা হার্ড কভার। 551 দেওয়ার পর আমরা বুক সিলেক্ট করবো, দেন হচ্ছে ক্যালকুলেট সেলস ক্লিক করব। ওকে, ওই বই থেকে উনি হচ্ছে পার ডে 221টা সেল পায়, এবং মান্থলি পার মান্থ 3318 সেল পায়। এখন আপনি যদি হিসাব করেন, উনি হার্ড কভার $16.99 সেল করতেছে, তার মধ্য থেকে কমপক্ষে হচ্ছে তার $3 থেকে $4 বা $5 প্রফিট থাকে। এখানে পেজ সংখ্যা কিন্তু খুব কম পরিমাণে, 208টা, তাহলে এখানে অনেকটুকু হচ্ছে তার প্রফিট থাকবে। সাপোজ ওনার যদি কমপক্ষে মানে মিনিমাম যদি আমি $5 প্রফিট ধরি ওনার, তাহলে প্রতি সেল মানে প্রতিদিন 221 ইন্টু $5, 221টা সেল পাই পার ডে ইন্টু $5, $5 হলে মানে উনি পার ডে এই বই থেকে হচ্ছে $1105 পাইতেছে। ঠিক আছে, এখন যদি মান্থলি হিসাব করি, এটার মান্থলি হিসাব করলে হচ্ছে একটা বই থেকে আপনি একটু বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করেন, একটু ডিপ ভাবে চিন্তা করেন। এই বইটা থেকে, এই যে বইটা, এই বইটা থেকে উনি একটা বই থেকে জাস্ট একটু কথাটা বোঝার চেষ্টা করেন, একটা বই থেকে উনি হচ্ছে $33,000 মান্থলি ইনকাম করতেছে। উনার যে অতর আছে বা উনার হচ্ছে যেই অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টে তো জাস্ট একটা বই না, আরো অনেক বই আছে। ঠিক আছে, আরো অনেক বই আছে যেগুলা ওনার অ্যাকাউন্টে আছে, হাজার হাজার বই আছে বা শত শত বই আছে।
তো এই বইগুলোতে এই একটা বই থেকে যদি $33,000 আর্নিং আসে এই কেডিপি অ্যামাজন থেকে, তাহলে বাকি বইগুলো থেকেও তো এমন আর্নিংই আসতেছে। ওকে, তাহলে চিন্তা করেন বিষয়টা, এইটা বাংলাদেশি টাকায় প্রায় আমরা যদি 85 দিয়া গুণ দেই তাহলে হচ্ছে বাংলাদেশি টাকার প্রায় 28,17,750 টাকা। তো একটু ভেবে দেখেন যে একটা বই থেকে যদি 28 লক্ষ টাকা মান্থলি ইনকাম করা যায় তাহলে কি একটা অবস্থা। আর এটা হচ্ছে কুকবুক। ওকে, আমরা হচ্ছে আরো কয়েকটা কুকবুক দেখব। আমরা একটু নিচের দিকে যাই। এটা বেস্ট সেলার সিলেক্ট করেছিলাম এবং এরকম আরো অনেক বেস্ট সেলার আছে। দেখেন 31 র্যাঙ্ক হচ্ছে 31 কুকবুকের। দেন এটা যদি আমরা সার্চ করি তাহলে দেখেন সেলসটা দেখেন। ওকে, এটা দিতে হবে আমাদের ইবুক। এটা হচ্ছে আমাদের 31 এন্ড হচ্ছে এখানে একটা স্পেস লেগে গেছে, সেই কারণে নিতেছিল না। ওকে, ক্যালকুলেট সেলে ক্লিক করব। দেন এইটা থেকে দেখেন পার ডে হচ্ছে 2200 সেল পাইতেছে। মানে এটা কি একটা হিউজ পরিমাণে সেল, এটা মানে ভাবতেই অবাক লাগে যে মানে কি পরিমাণ ডলার আর্নিং করতেছে ওরা। ঠিক আছে, এটা থেকে যদি চিন্তা করেন ও প্রাইস দিছে $19.48, $19.48। ওনার থেকেও যদি আমি $5 প্রফিট ধরি তাহলে পার ডে 2200 ইন্টু 5, একটু বোঝার চেষ্টা করেন। 2200 সেল কপি সেল পাইতেছে ইন্টু যদি আমি $5ও দেই তাহলে পার ডে $11,000 সেল পাইতেছে। $11,000 যদি পার ডে হয় তাহলে যদি আমি 30 দিয়ে গুণ দিই তাহলে মান্থলি পাচ্ছে, ওরে বাপরে, মানে একটা হিউজ পরিমাণে আর্নিং পাইতেছে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন, এখন আপনারা হিসাব করে নেন যে আসলে যদি একটা মাসে এতগুলা ডলার হইতে পারে, ঠিক আছে, এতগুলা যদি ডলারই হইতে পারে তাহলে টাকার পরিমাণটা কিরকম আসবে আপনারা হিসাব করে নেন। এটা দিয়া টাকার পরিমাণটা হবে ইন্টু 85, তাহলে এটা হচ্ছে ফুললি টাকার পরিমাণ। তাহলে বুঝেন যে এই বইটা থেকে এটা একটা কুক বুক, জাস্ট একটা কুক বুক। হ্যাঁ, এই বইটাই আপনাদেরকে বানানো শেখানো হবে। এই কুক বুক থেকে আপনাদের মানে এই হিউজ একটা ইনকাম। ঠিক আছে, ওকে, এরকম অনেক ধরনের কুক বুক আছে, যেমন এই যে এয়ার ফ্রায়ার কুক বুক। ঠিক আছে, এই এয়ার ফ্রায়ার কুকবুকে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে আহ, আমি মাঝখানে যে বইটা দেখাইছি 2 নম্বরে সেটা হচ্ছে একটা কপিরাইট বই। ওকে, এই বইটা আপনারা মেক করতে পারবেন কিন্তু কেডিপিতে পাবলিশ করতে পারবেন না, কিন্তু এয়ার ফায়ার কুকবুক কিন্তু আপনারা পাবলিশ করতে পারবেন, কারণ এয়ার ফায়ার কুকবুকে কোনো কপিরাইট নেই। এয়ার ফায়ার কুকবুক যদি চিন্তা করেন তাহলে হচ্ছে 180 ওর র্যাঙ্ক, তাহলে 180 দিয়া যদি আমি হচ্ছে সেলসটা হিসাব করি তাহলে পার ডে উনি 724টা সেল পাইতেছে। তাহলে এইটাও অনেক হিউজ পরিমাণে। ঠিক আছে, অনেক হিউজ, এটা বিশাল একটা কাহিনী। মানে এই বইটা থেকে যে এত সেল পাওয়া এটা বিশাল একটা কাহিনী। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই বইগুলা কুকবুকগুলা শিখতে পারবেন আমার এখান থেকে, আমার কোর্সে। দেন ভালোভাবে এই কুকবুকগুলা শিখে ভালো একটা আর্নিং করতে পারবেন, এবং আমার ইউটিউবে ফ্রি ভিডিও আছে, আপনারা চাইলে এইখান থেকেও বেসিক ধারণাটুকু নিতে পারেন, অ্যান্ড এটা থেকেও ইউটিউব থেকেও শিখে আর্নিং করা পসিবল। ঠিক আছে, তো আপনার ভালো সাপোর্ট পেতে চাইলে, লাইভ ক্লাসে ভালোভাবে বুঝতে চাইলে অবশ্যই আপনারা কোর্সে জয়েন হতে পারেন। ওকে, এখানে দেখেন একটা বইতে কিন্ডেল, হার্ড কভার, পেপার ব্যাক 3টা পাবলিশ করেছে, কিন্তু আমরা এই 3টা জিনিস একটা বই তৈরি করে 3টা জিনিস শেখাবো। ঠিক আছে, একটা বই তৈরি করে কিভাবে 3টা এডিশনে আপলোড করবেন, কিন্ডেল, পেপার ব্যাক, হার্ড কভার, 3টা জিনিস, এবং এই জিনিসটা আবার এসএক্স এ কিভাবে আপলোড করবেন সেটা দেখাবো। এবং এই স্কিলটুকু নিয়ে আপনারা ফাইবারেও কাজ করতে পারেন, ফাইবারে কতটুকু আর্নিং হয় বা কি পরিমাণ চাহিদা সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব। ঠিক আছে, এখন কুকবুক বাদ দিলাম। কুকবুক বাদ দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে পেপার ব্যাকে যদি যাই আমরা, তাহলে কালারিং বুকে যদি যাই, আমরা কালারিং বুকে চলে যাব। এখন কালারিং বুকে যাওয়ার পরে আমরা বিভিন্ন প্রকার কালারিং বুক পাবো, তার মধ্যে মানে একটা হিউজ কালারিং বুক থেকেও একটা হিউজ আর্নিং করা সম্ভব। বাট ইবুকের মজাটা হচ্ছে, কালারিং বুকের একটা বিষয় হচ্ছে আপনি আপলোড করলেন, তারপর হচ্ছে আপনার শুধু
পেপার ব্যাগ থেকে একটা সেল জেনারেট হবে। বাট ইবুকের মজাটা হচ্ছে সেল পেপার ব্যাগের মতোই জেনারেট হতে থাকবে এবং পেপার ব্যাগ থেকেও সেল বেশি আসবে ইবুকে, এবং ইবুকে সেল না হলেও, সাপোজ পেপার ব্যাগে সেল না হলে আর্নিং জিরো জিরোই পড়ে থাকে, এবং ইবুকে যদি হচ্ছে আপনার সেল না আসে তাহলে KNEP রিড হয় আর রিড থেকে আর্ন আসে। ওকে, এটা একটা প্লাস পয়েন্ট ইবুকের ক্ষেত্রে। এই জন্য ইবুকটাকে আপনার বেস্ট ধরা হয়। কালারিং বুকের আপনারা হচ্ছে র্যাঙ্কগুলো দেখি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এইটারও একটা কিরকম হিউজ আর্নিং হইতে পারে। সাপোজ আমি যদি এই র্যাঙ্কটা হিসাব করি, কিউট অ্যানিম্যাল কালারিং বুক ফর কিডস, তো এইটা যদি আমি হচ্ছে সার্চ করি, কমাটা কেটে দিতে হবে, ক্যালকুলেট সেল, দেন পার ডে 133টা সেল পাইতেছে। ওনার যদি $2 করে প্রফিট ধরি তাহলে হচ্ছে 133 ইন্টু 2, 133 ইন্টু 2, তাহলে হচ্ছে $266 পার ডে উনি পাইতেছে। তাহলে এটা বাংলাদেশি টাকায় হচ্ছে 22,610 টাকা। তাহলে উনি পার ডে মানে একদিনে 22,000 টাকা ইনকাম করতেছে শুধুমাত্র এই কালারিং বুক থেকে। তাহলে আপনারা বিষয়গুলো চিন্তা করলে দেখবেন যে আসলে কেডিপি থেকে একটা হিউজ পরিমাণে আর্নিং করা পসিবল। তো আপনারা হচ্ছে কোন বই থেকে ভালো আর্নিং হয়, কোন বই থেকে ভালো আর্নিং হয় না, এইটার জন্য করতে হবে রিসার্চ। আর এই রিসার্চটুকু বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমাদের কোর্সে আছে। আপনারা কিভাবে অ্যাডভান্স লেভেলে রিসার্চ করবেন, কিভাবে কোন বই থেকে ভালো প্রফিট পাবেন, কোন বই থেকে ভালো প্রফিট পাবেন না, সেই রিসার্চগুলো আমাদের কোর্সে পাবেন। তো আপনারা রিসার্চ করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। কেডিপিতে অনেকে হচ্ছে সেল পায় না, সেল না পাওয়ার কারণ হচ্ছে নিশ। তো নিশ আপনারা ভালো রিসার্চ করতে পারেন না, যার কারণে হচ্ছে সেল পান না। এবং হচ্ছে নিশের পাশাপাশি হচ্ছে কিওয়ার্ড, টাইটেল, ডিসক্রিপশন, এই টাইপের গুলা হচ্ছে এসইওর ক্ষেত্রে সহযোগিতা করে বইটা র্যাঙ্কিং করতে। দেন ওইগুলো যদি ভালো গাইডলাইন না পান তাহলে হচ্ছে আপনার বই থেকে সেল পাবেন না। তো ওই সকল গাইডলাইন পেতে আপনারা আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন। তো কোর্সে জয়েন হওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে একটু নোট করে রাখেন, আমি হচ্ছে বলে দিতেছি নাম্বারটা। মোবাইল নাম্বার হচ্ছে 01959589834। এই নাম্বারটা আপনারা হচ্ছে নোট করে রাখেন। এই নাম্বারে অবশ্যই কল দিবেন। আপনারা কল দিয়ে হচ্ছে কোর্সের বিষয়ে আপনারা হচ্ছে জিজ্ঞেস করতে পারেন বা অ্যাডমিশন নিতে পারেন। ওকে, এবং আমরা যদি আরো কিছু ক্যাটাগরি দেখি, এবং এখানে হচ্ছে বিভিন্ন প্রকার এনি বুক আছে, যে কোনো ধরনের বুক আছে, আদার্স কিন্ডেল আছে, যে কোনো ধরনের কিন্ডেল ইবুক আছে। তো ইবুক সবগুলো ইবুকেই মেক করা দেখানো হবে। তো আমি আসলে আপনাদের পেপার ব্যাগের মধ্যে জাস্ট কালারিং বুক দেখালাম এবং ইবুকের মধ্যে জাস্ট কুক বুক দেখালাম। এই দুইটা থেকেই আসলে যে একটা হিউজ আর্নিং, তো এই আর্নিং গুলা হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখন যে একটা মানে এই আমার স্কিল গুলা শেখানোর পরে কেমন আর্নিং হইতে পারে। তো আপনারাও চাইলেও এরকম আর্নিং করতে পারেন খুব সহজেই এটা। বাট এটার জন্য হচ্ছে আপনাদের সঠিক একটা গাইডলাইন প্রয়োজন জাস্ট, আর এই গাইডলাইনটুকুই আমি দিতে পারবো আপনাদের সেই কোর্সের মাধ্যমে। ওকে, তো আপনারা হচ্ছে এই বিষয়টুকু চান যে আসলে এটার প্রফিটেবল কিরকম বা কিরকম সেল হয় কেডিপিতে, এগুলো আসলে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন অনেকটুকু। তো আপনারা যারা হচ্ছে অ্যাডমিশন নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অ্যাডমিশন নেওয়ার জন্য। ওকে, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।